সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। আপনি চাইলে বাড়িটি করতে পারেন। কিভাবে করবেন, এই বাড়িটি করতে কত টাকা লাগবে, কি কি মালপত্র লাগবে, বাড়িটির ডিজাইন কিভাবে করা হয়েছে, ড্রয়িং কিভাবে করা হয়েছে, সবকিছু আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন। বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের মধ্যে একতলা করা হয়েছে, অর্থাৎ টিন সিটের জায়গায় শুধুমাত্র একটি ছাদ করা হয়েছে। আপনি চাইলে বাড়িটি সেম ভাবে করতে পারেন। আমরা ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য বলে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। এখান দিয়ে বাড়িটির মধ্যে প্রবেশ করতে হবে। বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট এবং প্রস্থ 7 ফিট। ব্যালকনির ফ্লোর টাইলস করা হয়েছে। এই বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন রুম এবং একটি ব্যালকনি দিয়ে বাড়িটিকে ডিজাইন করা হয়েছে। আপনি চাইলে সেম ভাবে বাড়িটি করতে পারেন। ব্যালকনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 7 ফিট। কিচেন রুমের মধ্যে 3টি শেল করা হয়েছে। কিচেন রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। এইখানে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দরজাটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে প্রথম রুমের ভিতর ডিজাইন। এই রুমের মধ্যে 2টি জানালা ব্যবহার করা হয়েছে এবং এই প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। বাড়িটির ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 16 ফিট এবং প্রস্থ 12 ফিট। এটা হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 5 ফিট 9 ইঞ্চি। টয়লেটের ভিতরে টাইলস করা হয়েছে, আপনি চাইলে টাইলস করে করতে পারেন। প্রথম রুমের সামনে 7 ফিটের উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। যেহেতু বাড়িটির মধ্যে প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে, আপনি চাইলে টাইলস দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। এটা হচ্ছে দ্বিতীয় রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 16 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই দ্বিতীয় রুমের মধ্যে 2টি জানালা ব্যবহার করা হয়েছে এবং এই রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। এখানে করা হয়েছে একটি অ্যাটাচ টয়লেট। বাড়িটির মধ্যে কোনো কমন টয়লেট করা হয়নি, 2টি রুমের মধ্যে 2টি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 5 ফিট 9 ইঞ্চি। যেহেতু বাড়িটির মধ্যে কোনো কমন টয়লেট করা হয়নি, আপনি চাইলে একটি কমন টয়লেট করতে পারেন। বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, কত টাকা হলে এই বাড়িটি করতে পারবেন, কি কি মালপত্র লাগবে, সবকিছু আমরা আজকের ভিডিওতে দেখাবো। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বারান্দার বাম পাশে করা হয়েছে তৃতীয় বেডরুম। এটা হচ্ছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে তৃতীয় রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 7 ফিট। এই রুমের সামনে একটি জানালা ব্যবহার করা হয়েছে। আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যেহেতু বাড়িটির মধ্যে 3টি রুম, 2টি টয়লেট, একটি কিচেন রুম এবং একটি ব্যালকনি দিয়ে বাড়িটিকে ডিজাইন করা হয়েছে 800 স্কয়ার ফিট জায়গার মধ্যে। আপনি চাইলে বাড়িটি করতে পারেন। বাড়িটির সামনে এসএস এর গেট এবং দুই পাশে এসএস এর গ্রিল করা হবে, সেটা এখন করা হয়নি, পরবর্তীতে করা হবে। আমরা এখন দেখে নিব এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তারপরে দেখাবো সম্পূর্ণ বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 39 ফিট এবং প্রস্থ 20 ফিট 6 ইঞ্চি। বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন রুম এবং একটি ব্যালকনি। 800 স্কয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটিকে ডিজাইন করা হয়েছে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট এবং প্রস্থ 7 ফিট। ব্যালকনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 7 ফিট। এখানে রয়েছে প্রথম বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 16 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 5 ফিট 9 ইঞ্চি। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 16 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই দ্বিতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 5 ফিট 9 ইঞ্চি। বারান্দার বাম পাশে করা হয়েছে তৃতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 7 ফিট।
বাড়িটি 800 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। বাড়িটির মধ্যে কোনো কমন টয়লেট করা হয়নি, আপনি চাইলে একটি কমন টয়লেট করতে পারেন। আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমরা এখন দেখে নিব এই বাড়িটি তৈরি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 17,000। প্রতি ফিট ইটের দাম 14 টাকা হলে 17,000 ইটের দাম লাগবে 2,38,000 টাকা। সিমেন্ট লাগবে 280 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 570 টাকা হলে 280 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,59,600 টাকা। রড লাগবে 1600 কেজি। প্রতি কেজি রডের দাম 100 টাকা হলে 1600 কেজি রডের দাম লাগবে 1,60,000 টাকা। কুয়া লাগবে 600 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 140 টাকা হলে 600 ফুট কুয়ার দাম লাগবে 84,000 টাকা। বালি লাগবে 1680 ফুট। প্রতি ফুট বালির দাম 60 টাকা হলে 1680 ফুট বালির দাম লাগবে 1,08,000 টাকা। কাঠের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 15,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 30,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 4টি। একটি দরজার দাম 5,000 টাকা হলে 4টি দরজার দাম লাগবে 20,000 টাকা। জানালা লাগবে 6টি। একটি জানালার দাম টাই গ্লাস সহ 10,000 টাকা হলে 6টি জানালার দাম লাগবে 60,000 টাকা। এই বাড়িটির মধ্যে টাইলস লাগবে 1.5 লাখ টাকা। এখানে ফ্লোর, 2টি টয়লেট এবং কিচেন রুম সবগুলো টাইলসের হিসাব একসাথে ধরা হয়েছে। বাড়িটির রেলিং এর উপরে অ্যাসেস করা হয়েছে, সেই অ্যাসেসের জন্য লাগবে 20,000 টাকা। বাড়িটির রং করতে লাগবে 40,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 35,000 টাকা। স্যানিটারির মালামাল লাগবে 45,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে 2 লাখ টাকা। রং মিস্ত্রির বেতন লাগবে 25,000 টাকা। টাইলস মিস্ত্রির বেতন লাগবে 25,000 টাকা। স্যানিটারি মিস্ত্রির বেতন লাগবে 15,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে 15,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 13,82,400 টাকা। এরকম বাজেট হলে এরকম একটি বাড়ি করতে পারেন। বাড়ির কাজ ধরার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। আপনি অবশ্যই বাড়ির কাজ ধরার সময় বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।